প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি সেটা হচ্ছে হলো না, আমাদের বিএড নামক যে কালো আইনটি ছিল সেটা বাতিল হলো না। হাজার হাজার শিক্ষক শিক্ষক বিশেষ করে যে শিক্ষকগুলো নতুন যোগদান করবেন বা করেছিলেন তারা হতাশ। না হওয়ার পিছনে কারণ, যে বিষয়টা সামনে, যদি বিষয়টা সামনে আসে মানে প্রকাশ হয়নি, তবে যতটুকু অনুমান করা যায় মাওসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের একদমই সিদ্ধান্ত। এবং এখানে যে বিষয়টা মুখ্য হিসেবে যেটা কাজ করেছে সেটা হচ্ছে যে যোগদান থেকে যদি 10 নাম্বার দশম গেট দেওয়া হয় তাহলে যোগদানের থেকে অনেক টাকার একটা বিষয় আছে। এই বিষয়টাই মানে সর্বোচ্চ নীতি নির্ধারণের ফর্মে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এবং এটার কারণে হয়তোবা এই বিএড নামক যে কালো আইনটি ছিল মাধ্যমিক লেভেলের, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের ললাটে এই কালো আইনটি বাতিল হলো না। আজ মাধ্যমিকে 28টি ক্যাটাগরির শিক্ষক নিয়োগের যোগ্যতা পুনর্নির্ধারণ করে পরিপত্র, বেশটি পরিপত্র জারি হয়েছে। আজ 28 তারিখে 28 ক্যাটাগরির শিক্ষকদের নিয়োগের নতুন পরিপত্র জারি হয়েছে। সেখানে বেশ কিছু ভালো আইন নতুন করে যুক্ত করা হয়েছে। যেমন আগে প্রধান শিক্ষক হওয়ার জন্য যে সহকারী প্রধান শিক্ষকের যে ম্যান্ডেটরি ছিল ওটা বাতিল করা হয়েছে। এখন সিনিয়র শিক্ষক এবং টোটালি বিভক্ত শিক্ষক হিসাবে 17 বছরের অভিজ্ঞতা থাকলে একজন শিক্ষক প্রধান শিক্ষক হিসাবে যোগ্য হবেন। অথবা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে 3 বছরের প্রধান শিক্ষক অথবা সহকারী প্রধান শিক্ষক হিসেবে 3 বছরের যোগ্যতা থাকলে সে প্রধান শিক্ষকের মাধ্যমিক লেভেলে প্রধান শিক্ষক হিসেবে সে প্রধান শিক্ষক হিসেবে সে যোগ্যতা অর্জন করছে হিসেবে প্রতীয়মান হবে। এছাড়া আরো বেশ কিছু জায়গা পরিবর্তন করা হয়েছে। যেমন এখন যেটা আগেও ছিল বা এখনো যেটা জারি রাখা হয়েছে, যেটা হচ্ছে বা নিয়ে করা হয়েছে, সেটা হচ্ছে কৃষি শিক্ষকদের যে দশম গেট ছিল এটা বাতিল করা হয়েছে। এটা এখন আর কৃষি শিক্ষকরা দশম গেট পাবেন না। তবে শারীরিক শিক্ষা এবং কম্পিউটার শিক্ষকরা শুরু থেকে দশম গেট পাবেন, যদি এখানে শর্ত আছে। এখানে 2 ধরনের ক্যাটাগরি আছে, 2 ধরনের ক্যাটাগরি। বিশেষ করে কম্পিউটার শিক্ষকের ক্ষেত্রে বলেছে যাদের 4 বছর মেয়াদী যে স্নাতকোত্তর ডিগ্রি সহকারে যারা আছে তারা শুরু থেকে দশম গেট পাবেন। কিন্তু অন্যথা যদি 3 বছর মেয়াদী ডিগ্রি স্নাতক কোর্স শেষে 1 বছর মেয়াদী ডিপ্লোমা যে কম্পিউটার শিক্ষক হিসেবে নিয়োগদানের যে একটা শর্ত আছে সেখানে তারা দশম গেট পাবেন না, তারা 11তম গেটেই তাদের বেতন হবে। ঠিক শারীরিক শিক্ষার ক্ষেত্রে ঠিক একই ধরনের বিধান যুক্ত রাখা হয়েছে। আর এছাড়া অন্যান্য ক্ষেত্রে মোটামুটি আগে যেমন ছিল তেমনই মোটামুটি। তবে কিছু কিছু ক্ষেত্রে বেশ এই বিষয়টা বেশ ভালোই দেখা যাচ্ছে যে নিয়োগের যে ক্যাটাগরিগুলো কিছু কিছু পরিবর্তন হয়েছে ভালো। বিশেষ করে মাধ্যমিকের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক হিসেবে যে বিষয়গুলো, এগুলো খুব বেশ ভালো। তবে সবচেয়ে হতাশার যে বিষয়টা যেটা হচ্ছে বিএড নামক কালো আইন এটা বাতিল করা। এই আইনটা বাতিল হলো না, এবারও হলো না। যেটা শিক্ষকের সবচেয়ে প্রহসন বা শিক্ষক যে বৈষম্যের যে বিষয়টা ছিল, এখানে অনেক বেশি বৈষম্য বিরাজ করতো। এখানে সরকারি স্কুলে শিক্ষক শুরু থেকে দশম গেট পান, কিন্তু আমরা শুরু থেকে দশম গেট পেলাম না। যদিও মাওসি থেকে এবং শিক্ষা মন্ত্রণালয় আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু এটা কার্যকর করা হলো না। এই বিষয়ে আর এখন এই মুহূর্তে আর এটা কার্যকর হবেও না। এই মানে পরিবর্তন জারি করা হয়ে গেছে যেহেতু। আর এছাড়া যে বিষয়টা অন্যান্য ক্ষেত্রে যে বিষয়টা মানে আলোচিত যে বিষয়গুলো, যে অশিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগের বর্তমানে নিয়োগ না করার মর্মে মাওসি থেকে চিঠি দিয়ে সকল সরকারি যে এই সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সব জায়গায় জানিয়ে দেওয়া আছে যে এখন আর এই বিষয়গুলো সাধারণভাবে মানে স্কুল পরিচালনা কমিটি বা ম্যানেজিং কমিটি নিয়োগ দিতে পারবে না। এটা এনটিআরসি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক অধ্যক্ষ এগুলো বা প্রতিষ্ঠান প্রধান এগুলো এনটিআরসির মাধ্যমে নিয়োগ হবে। এবং অশিক্ষক যেগুলো আছে সেগুলো এনটিআরসির মাধ্যমে, জেলা প্রশাসকের মাধ্যমে যে কমিটি হবে সেগুলোর মাধ্যমে নিয়োগ হবে। এই মোটামুটি আজকের আপডেট।
এইটাই। আর হতাশার যে আপডেট, বিএড কালো আইনটি বাতিল হলো না আমাদের জন্য। এটা আমাদের যারা যে সকল শিক্ষক আছে, শিক্ষকরা নতুন এই পেশা যুক্ত হবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য এটা খুবই হতাশার। ধন্যবাদ সবাইকে।